মুসলমান যদি 300 বার জিকির করে সে জিকির কাসির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে, সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ যেন জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দান করেন। প্রসঙ্গ দূরে চলে গেছে। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে, ওয়াল ফজরে মানে কি? ফজরের কসম। ফজর সবচেয়ে বেশি দামি। এজন্য উম্মতি মুসলিমা, এটা বিখ্যাত কিতাব, মিশরের এক ডক্টর লিখেছেন। ওই কিতাবটার বাংলা তরজমা হয়েছে, বাংলা হয়েছে ফজর আর করবো না কাজা। কি লিখছে বলেন? বইটার নাম কি? ফজর আর করবো না কাজা। মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে, সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর। তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন। তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে, আমরা সব সারা পৃথিবীর ডক্টররা আর স্কলাররা একটা হোটেলে ছিলাম। সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল, মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। কিতা বুঝলো? বুঝেন নাই? কি কইছে কন? হোটেলে কত মেহমান আছে? সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে। সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক, আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে, ক্লান্ত শান্ত, এজন্য আসতে পারে নাই। তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম, দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই। তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম, ভাইয়া শরীর খারাপ? মসজিদে তো সকালবেলা দেখলাম না। তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন, ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা। এই জন্যই রব্বে কারিম ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আর ফজর কাজা করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোলেন হাত, তোলেন হাত, তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আপনি বলবেন হুজুর এই মহাসম্মেলনে, এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন। যদি ফজরই আপনাদের জীবনে ঠিক হয়ে যায়, বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কি হয়? এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা খুশির সংবাদ বলি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াই, আমরাই বাংলাদেশে এক জাতি যারা 6 বছর থেকে জীবনে কাজ, আমাদের আর ফজর ছুটে নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আমরাই এক জাতি 6 বছর আর 7 বছরের পর থেকে আমাদের আর কি ছুটে নাই? বলেন, আমাদের আর ফজর কি? আমাদের আর ফজর ছুটে নাই। বলেন এই দেশে ফজর ছুটে না কাদের? বলেন কওমি মাদ্রাসা যারা পড়ে পড়ায়, বলেন আরো জোরে বলেন, যারা কওমি মাদ্রাসায় পড়ে এদের কি ছুটে না? বলেন, সব বড়রা পিছিয়ে বসে আছে। আরো বড় হয়ে গেছে। যারা ফজর পড়ে পড়ায় এদের কি ছুটে না? বলেন, কওমি মাদ্রাসায় পড়ে পড়ায় এদের কি ছুটে না? আবার বলেন, এদের কি ছুটে না? এদের ফজর ছুটে না। তো যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই, এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে, তাহলে কি বোঝা যাবে? যেমন ধরেন একজনে অনার্সের পর থেকে তার আর ফজর ছুটে না, মাস্টার্সের পর থেকে তার আর এশরাক ছুটে না। বুঝেন নাই কথা? মাস্টার্সের পর থেকে তার আর কি ছুটে না? এশরাক ছুটে না। মাস্টার্সের পর থেকে বা অনার্স 3rd ইয়ারের পর থেকে, অনার্স 2nd ইয়ারের পর থেকে তার আর তাহাজ্জুদ ছুটে না। আপনি বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, কত বছর একটা না তাহাজ্জুদ পড়লে একদিনের ফজরের কাফারা হবে? বুঝতে পারলাম না। সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? আবার বলেন, সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? তো এখন বাংলাদেশে বাকিওয়ালা নগদওয়ালারে ধমকায়। কারা কাদেরকে ধমকায়? বলেন, বাকিওয়ালা কি? বাকিওয়ালা নগদওয়ালারে ধমকায়। সারা জীবনের বাকি রয়ে গেছে গা, এতে নগদওয়ালারে ধমকায়। এই জন্য আমরাই এক জাতি, বুকে হাত দিয়ে তো আমরা বলতে পারি আমরাই কওমি মাদ্রাসা পড়ুয়ারা এক জাতি, আমরাই দেওবন্দিরা এক জাতি। আমরা আলহামদুলিল্লাহ ফজরও পড়ি, তাহাজ্জুদও পড়ি। আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না। বলেন আমাদের কি ছুটে না? বলেন, এজন্য মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে যায়। এজন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা কার জিম্মাতে আছি? বলেন,
এই হাদিসের শেষ অংশে আছে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এর শেষ অংশে আছে যে আল্লাহর জিম্মা থেকে অধিকার হরণ করে, যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে, যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে, আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। এই হাদিসের শেষ অংশে আছে, রাওয়াহুল বুখারী। আল্লাহর জিম্মাতে আল্লাহ ওমাই ইয়াতিক মা ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর জিম্মাতে থাকা কারণে যদি আঘাত করে তো আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। এজন্য আমরা কার জিম্মাতে আছি বলেন? কার জিম্মা? আবার আমরা কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আমরা সরাসরি আল্লাহর জিম্মায়। আমরা কেন আল্লাহর জিম্মায়? আরো কারণ আছে। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন আমি হলাম বাদী। আমি হলাম কি? আল্লাহ হলেন বাদী। পৃথিবীর সমস্ত কুফফার হলো বিবাদী, সমস্ত কুফফার হলো বিবাদী। আর মামলাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? মামলা। বলেন মামলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? দাবি। মুকদ্দমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাদী কে? আল্লাহ স্বয়ং বাদী। এবার বিবাদী কে? সারা পৃথিবীর সমস্ত কুফফারদের সামনে আল্লাহ তাআলা আওয়াজ তুলেছেন, দাবি তুলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি। আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি দাবি হয় দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে, দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে। আপনার এই দাবির পক্ষে সাক্ষী কি? তা আল্লাহ তাআলা বলেন আমার এই দাবির পক্ষে এক নম্বর সাক্ষী আল্লাহ, আমি নিজের সাক্ষী। দুই নম্বর সাক্ষী ওয়াল মালাইকা, আমার সমস্ত ফেরেশতারা সাক্ষী। তিন নম্বর সাক্ষী ওয়াউলুল ইলমি, যাদের কলিজা আমি ইলম দিয়েছি, ইলমওয়ালারা আমার এই মামলার পক্ষে সাক্ষী। বলেন আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে? বলেন বলেন আল্লাহ নিজেই। বলেন কে? দুই নাম্বার ফেরেশতারা, তিন নাম্বার আমি যদি বিবাদী হই, বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না। ইন্না মিনাল ইবাদ ইজা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে, এরা যখন কসম খেয়ে কিছু বলে দেয় তো আল্লাহ তাআলা এই কথা শুনে। গত 16 বছরে আমাদের কেউ না কেউ বলছিল বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইরা ভারত যান। কার কথা যে রব আরশেক আশাজিমে এই কথা যে এভাবে কবুল করবে এটা আমাদের ধারণা ছিল না। কিভাবে কবুল করছে? কত ভাগ? 100 ভাগ। পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। বলেন পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। বাংলা সাইরা ভারত যা। এরা সারা পৃথিবীতে বাড়ি বানিয়েছে, আমেরিকাতে বাড়ি বানিয়েছে, কি বলে জাপানে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে, কানাডায় বাড়ি বানিয়েছে, লন্ডনে বাড়ি বানিয়েছে, দুবাই বাড়ি বানিয়েছে। শেষ তক কোনো দেশের বাড়িতে আর যাওয়ার সুযোগ হয় নাই। শুধু যাওয়ার সুযোগ হয়েছে ওই দেশ যে দেশের ব্যাপারে আমরা স্লোগান দিয়েছিলাম বাংলা সাইরা ভারত যা। আর ওই দেশে এখন সকাল সন্ধ্যায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে। কি করে? আমাদেরকে 16 বছরে এত সার্ভিস দিয়েছেন, এই জন্য এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে, গৌমূত্র দিয়া। বলেন কি দিয়া? গৌমূত্র দিয়ে তাদেরকে এখন পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে। সকাল সন্ধ্যায় গৌমূত্র দিয়ে কি করে? বলেন বিশুদ্ধ করে। আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকায়। মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো। জি না, ছট করে আর আসা যাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এটা পৃথিবীর ইতিহাসে নাই যে ভেঙে গেছে। আমরা 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 আলহামদুলিল্লাহ আমরা ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। কি বলছি বলেন? আমরা এত খবিস হই নাই ব্যবহৃত টিস্যু পকেটে লইতে। ব্যবহৃত টিস্যু ওরাই পকেটে লয় যারা গরুর পেশাব খায়। এই জন্য পৃথিবীর কোথাও তাদের জায়গা দেয় নাই। দুবাইওয়ালা বলে না ব্যবহৃত টিস্যু নিব না, আমেরিকা বলে না ব্যবহৃত টিস্যু নিতাম না, কানাডা বলে না না ব্যবহৃত টিস্যু আমরা নেই না। ব্যবহৃত টিস্যু ব্যবহার করে কারা? ও যারা কি করে, যারা গরুর পেশাব পান করে তারাই ব্যবহৃত টিস্যু ব্যবহার করে। এই জন্য এখানেই তোদের দাফন হবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাফন ওখানেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের চাবুক মারবে, আযাবের চাবুক। এজন্য যারা এখন
17 তারিখে যখন বসছিল, মিটিং বসছিল 17 তারিখে, অলরেডি মিটিংরত অবস্থায় রাত 3টা বাজে মিটিং বসে গেছে। এদের হাতে 5 দিনের জন্য টঙ্গী মাঠটা দিয়ে দিবে, টঙ্গীর মাঠ এদের কাছে দিয়ে দিবে, এরা 5 দিন জোর করবে, মিটিং অলরেডি বসে গেছে। এই সময় মোসাদার দেখলো যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি, ওই ষড়যন্ত্র তো ভেস্তে গেল, ওটা তো ধ্বংস হয়ে গেল। আমরা চাইছিলাম এরা মারামারি করুক, এরা কিলাকিলি করুক, এখন দেখছি না, এরাও 6 নম্বরের কথা কয়, এরাও 6 নম্বরের কথা কয়, এরাও কালেমার কথা কয়, এরাও কালেমার কথা কয়। বেশি থেকে বেশি এর দূর মসজিদের এই পাশ আর এই পাশ, বুঝুন না কথা মনে হয়। এরাও কালেমার কথা বলে, এরাও 6 নম্বরের কথা বলে, বেশি থেকে বেশি এর দূর। এরা আগে ইস্তেমা করবে, ওরা পরে ইস্তেমা করবে। তো আমাদের লাভ তো কিছু হলো না। শেষ পর্যন্ত রাত্রে ফোন দিল। এই ফোনটা কেমন জানেন? যেমনটি জান্নাতে ইবলিস হযরত হাওয়া আর আদম আলাইহিস সালামকে কি বলছিল? যদি গন্ধম না খান, কি বলছিল বলেন? তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে? জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। যদি না খান তাহলে কিন্তু বের হয়ে যেতে হবে। আসলে কথা কি ছিল? খাইলে, কিন্তু শয়তান কি বলছে? যদি না খান। ওরা যদি ওই দিন হামলাটা না করে তাহলে ঘরের পরের 5 দিন তাদের ইস্তেমা হয়ে যায়, তাদের জোর কি হয়ে যায়, এবং তাদের ইস্তেমাটাও হয়ে যায়। হয়তো বা আগেও হইতে পারতো, হইতে পারে। আমাদের তেমন কোনো আপত্তি ছিল না, আগে হইলেও হোক পরে হইলেও হোক, আমাদের খুব বেশি কি ছিল না বলেন? আপত্তি ছিল না। যা করুক, ওরা আগে করলেও করুক পরে করলেও করুক, আমাদের বেশি একটা আপত্তি ছিল না। কিন্তু মোসাদার দেখলো, হায় হায়, আমাদের তো সব ষড়যন্ত্র শেষ। এবার ওই শয়তানের মতো এদেরকে টেলিফোন করলো, এই শোনো, আজকে রাত্রের ভিতরে যদি হামলা না করো তাহলে আর কিয়ামত পর্যন্ত টঙ্গী মাঠে ঢুকতে পারবে না। বুদ্ধিটা কেমন ছিল? কার বুদ্ধি? ইবলিস কি দিছিল বুদ্ধি? যদি না খাও থাকতে পারবে না। এদেরকে কি বলছিল? যদি না মারো আর জীবনে কখনো ঢুকতে পারবে না। এই জন্য 2-4 জনের টোপ দিছিল। তার মধ্যে একজন হচ্ছে মুআজ বিন নূর। বলেন কুলাঙ্গার, একসাথে বলেন কুলাঙ্গার। মুআজ বিন নূর এক কুলাঙ্গার। এই কুলাঙ্গারকে দিয়া আরো কয়টা তার সাথে আছে, তেলাতা মুন্ডা, এদেরকে দিয়া বলছিল যদি আজকে হামলা না করো তাহলে কিন্তু জীবনে আর ঢুকতে পারবে না। এই হামলা করায়া বসলো, হামলা করায়া বসলো। 4 জন ঘুমন্ত মানুষকে হত্যা করে ফেললো, কয়েকশো মানুষকে শহীদ করে, কয়েকশো মানুষকে আহত করে ফেললো। ওহ, এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে না, আমরা মারি নাই। এবার শয়তান মুসাদার কি বলে? আমরা এবার তোমাদের সাথে নাই। কি বলে বলেন না? যা হওয়ার তো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, ইতিহাস রচিত হয়ে গেছে। কারণ খুনের পরে কোনো জাতি আর টিকতে পারে না, অন্যায়ভাবে খুন করার পরে কোনো জাতি আর কি টিকতে পারে না। তাহলে এবার তাদেরকে দিলনি শেষ কইরা? শেষ করছে কিনা বলেন? আচ্ছা, এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি নতুন কোনো মানুষ এতাতি হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? আর এখান থেকে ফিরে আসতেছে কিনা বলেন? তাইলে বোঝা গেছে এটা শয়তানের ষড়যন্ত্র ছিল, আর এরা ফাঁদে পা দিয়েছে। এরা শয়তানের ফাঁদে কি দিয়েছে বলেন? এজন্য সাধারণ মুসলমান যারা আছি এদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই। এদেরকে ডেকে নিয়ে আসবেন, এদেরকে বলবেন, এদেরকে বুঝাবেন, আর নিজেদের মসজিদে মসজিদে লাগায় দিবেন। আমাদের মসজিদে সাতপন্থীদের ঢুকার অনুমতি নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার কথা তো অনেক দূর চলে গেছে। আমার ইচ্ছে ছিল ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমার ইচ্ছে ছিল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এর উপরে আলোচনা করার। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আবার কখনো হবে। আল্লাহ তাআলা এই জাতিকে আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আমার আখেরি স্লোগান, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। যদি এর বিপরীত কোনো সিদ্ধান্ত আসমানে হইতো, গত 16 বছর পরে আমরা একটা মাদ্রাসাওয়ালারাও বাংলাদেশে থাকতাম না। কি ভাই, এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে? সামনে কমবে না বাড়বে? ইনশাআল্লাহ সামনে আরো কি বাড়বে। এই জন্য আমি স্লোগান তুলি, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে,
মাদ্রাসা থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। মাশাআল্লাহ।